এরপর প্রশ্ন হলো, একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়া যাবে কি? এর পদ্ধতি কি হবে? একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়ার পদ্ধতিটি আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানতে পাই। তিনি পড়েছিলেন এবং তার সেই জানাজাতে তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি ছিল যে সামনে পুরুষদের জানাজা থাকবে, এরপরে বাচ্চাদের জানাজা থাকবে, তারপরে মেয়েদের জানাজা থাকবে। এরকম তিনটে স্তরে লাশগুলোকে রেখে তারপর জানাজা পড়তে হবে। অর্থাৎ লাশগুলোকে সামনে রেখে তারপর জানাজা শুরু করতে হবে। এরকম না যে লাশগুলোকে চতুর্পাশে বা এ মাথা সে মাথা পুরাটাকে দিয়ে দিবে, বরং ইমামের সামনে যতটুকু সম্ভব লাশগুলোকে জড়া করা হবে এবং লাশ রাখার ক্ষেত্রে পুরুষ, বাচ্চা এবং নারী এরকম ধারাবাহিকতা অবলম্বন করতে হবে। এবং দোয়ার ক্ষেত্রে সবার জন্য দোয়া করা হবে, যে দোয়া হাদিসে বর্ণিত আছে ফরম্যাটে সে অনুযায়ী। তো এ হলো অনেকগুলো লাশ যদি একসাথে জানাজা পড়তে হয় তার পদ্ধতি। এই পদ্ধতিকে কেউ কেউ অস্বীকার করেছেন যে একটা একটা করে পড়তে হবে, মূলত সেটা সঠিক নয়। যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আছে এবং সেখানে সিনিয়র অনেক সাহাবা একরাম অংশগ্রহণ করেছেন সেই জানাজায়, যার কারণে জমহুর তথা প্রায় সমস্ত ফোকাহ একরামে একমত যে অনেক লাশের জানাজা একসাথে পড়া যায়। আর যদি চায় একটা একটা করে পড়তে, সেই সুযোগও আছে। এরপরের প্রশ্ন হলো, বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অনেক সময় কিছু লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায় না, এক্ষেত্রে জানাজা ও দাফনের বিধান কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশেষ করে আমাদের দেশের সম্প্রতি বড় ধরনের দুর্ঘটনা অনেক বেশি ঘটে চলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এ ধরনের দুর্ঘটনাগুলোতে আমরা জানাজা এবং দাফনের ক্ষেত্রে যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেটা হলো যে, লাশ যদি চিনতে অসুবিধা হয় কোনটা মুসলিম কোনটা অমুসলিমের, চেষ্টা করতে হবে কোনো চিহ্ন পাওয়া যায় কি না মুসলিমের। যদি মুসলিমের কোনো চিহ্ন আলামত পাওয়া যায় তাহলে সেটা দেখে তাদের জানাজা পড়তে হবে এবং এজ এ মুসলিম তাদেরকে দাফন এর ব্যবস্থা করতে হবে। আর যদি লাশ দেখে অমুসলিম নিশ্চিত করা যায়, চিহ্নিত করা যায় যে এটা অমুসলিমের লাশ, এটা বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। অ্যাজ এ মুসলিম হিসাবে যেভাবে জানাজা এবং দাফন সেটি সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর যদি লাশের কোনো চিহ্ন দেখা না যায় তাহলে সেক্ষেত্রে মুসলিম প্রধান এলাকা হিসেবে মুসলিম ধরে নিয়ে তাদের জানাজা পড়া যেতে পারে এবং পড়া উচিত। এটাই হলো সমস্ত উলামা ইকরামেরই ফতোয়া প্রায়। তো চিহ্ন যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে দারুল ইসলাম বা মুসলিম জনপদ হিসেবে মুসলিম ধরে তাদের জানাজা আমরা পড়ে নিতে পারি এবং জানাজা পড়ার ক্ষেত্রে মুসলমানদের নিয়ত করে আমরা জানাজা পড়ে তাদেরকে দাফন করতে পারি। এক্ষেত্রে যদি আমাদের ধারণার হেরফের হয় বা ভিন্ন কিছু হয় তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার নির্দেশ দেন না। বিধায় আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আল্লাহর রাব্বুল সমস্ত বিধিবিধানগুলো মানার, এবং সেই সাথে এ ধরনের সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের বড় বড় দুর্ঘটনাগুলো যেন না ঘটে সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইব। এবং অশ্লীলতা সহ যে সমস্ত অপরাধের কারণে গণ আযাব নেমে আসে সেগুলো থেকে আমাদের ইস্তেগফার করা উচিত জাতি হিসাবে সামগ্রিকভাবে সকলের। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।